আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ডিডব্লিউপি এর বিরুদ্ধে একটি ইনভেস্টিগেশন চলছে। এই সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করতেন। ডিডব্লিউপি আমরা জানি যে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন, এইটা একটা গভর্নমেন্টেরই একটা ডিপার্টমেন্ট এবং তারা ইনচার্জ আছে এই পিআইপি এবং আদার যে ডিসেবিলিটি বেনিফিট আছে সেগুলো সহ অন্যান্য আমরা জানি ইউনিভার্সাল ইউনিভার্সাল ক্রেডিট কিংবা পেনশন ক্রেডিট সব কিছুই কিন্তু এই ডিডব্লিউপি থেকে আসলে পাওয়া যায়, কিংবা এরাই কিন্তু এটা অ্যাডমিনিস্টারিং করে থাকে। তো এই ডিডব্লিউপির বিরুদ্ধে ইকুয়ালিটিস ওয়াচডগ তারা ইনভেস্টিগেশন করছে এবং তারা ফাইন্ড আউট করার চেষ্টা করছে যে এই ডিপার্টমেন্টে কোনো রকমের মিসট্রিটমেন্ট করেছে কি না, কোনো ডিসেবল বেনিফিট ক্লেমেন্টদের সঙ্গে, এবং তারা এই আইন ভঙ্গ করেছে কিনা। এই ডিডব্লিউপি এই ইনভেস্টিগেশনটা করা হচ্ছে কারণ এটা একটা সাসপেশন অ্যারাইজ হয়েছে যে এই তাদের যে ট্রিটমেন্ট অফ ডিসেবল বেনিফিটস ক্লেমেন্টের ক্ষেত্রে এটা যে ইকুইটি ল আছে এটা ব্রেক করেছে কিনা, এবং এটা যারা লঞ্চিং করেছে ইনভেস্টিগেশনটা তারা হচ্ছে ইউকের ইকুয়ালিটিস রেগুলেটর। তারা এই ইনভেস্টিগেশনটা লঞ্চিং করেছে এবং তারা দেখতে চাচ্ছে যে এই ডিপার্টমেন্টের যে হ্যান্ডেলিং প্রসেস টু ক্লেম পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট এবং এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স এবং ইউনিভার্সাল ক্রেডিট এটা ফেয়ার ছিল কিনা, এবং সেক্ষেত্রে কোনো রকমের তারা তাদের ট্রিটমেন্টটা ফেয়ার এবং প্রপার প্রসিজার ফলো করা হয়েছে কিনা। দ্য ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশন যারা আছে তারাও এক্সট্রিমলি এ বিষয়ে অডিট, এবং ডিডব্লিউপির যে বিহেভিয়ার টুয়ার্ডস সাম ডিসেবল যে ক্লেমেন্টস তাদের প্রতি তারা রিয়েল এক্সট্রিমলি অডিট, যেটা হচ্ছে ইএইচআরসি বলা হয়, ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশন। ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি যিনি মেল স্ট্রাইড এবং তার যেসব প্রিডিসেসর্স ছিল তাদের বিরুদ্ধে সাসপেন্ড করা হচ্ছে যে তারা ভায়োলেট করেছে দ্য ইকুয়ালিটি অ্যাক্ট 2010 যখন তারা এই ডিপার্টমেন্টের চার্জে ছিল। এটা বলতে চাচ্ছে দ্য ইএইচআরসি। এছাড়াও এই এই ব্যাপারে যারা ফর্মার পিআইপি বেনিফিট অ্যাসেসর যারা আছে তারা এটাকে ডিসক্রাইব করেছে যে ভেরি হরিফিক টার্গেট ড্রাইভেন প্রসেস ফর ডিসাইডিং অন এলিজিবিলিটি ফর সাপোর্ট। একজন হুইসেল ব্লোয়ার যে এই কাজটা করতো যে অ্যাসেসর হিসাবে, সে বলতে চেয়েছে, সে বলেছে যে এটা ভেরি ইন্টেন্স প্রেশার এবং তাদের একটা ডেইলি টার্গেট ছিল, সেই টার্গেটটা তাদেরকে হিট করতে হতো ফর সার্টেন মেম্বার্স, এবং তাদেরকে রিপোর্ট এবং তাদের যে অ্যাসেসমেন্ট সাবমিট করতে হতো সেটা এত বেশি ছিল যে সেক্ষেত্রে যে তাদের কোয়ালিটির অফ দ্য অ্যাসেসমেন্ট এটা অ্যাফেক্টেড হতো। দ্য ইকুয়ালিটি রেগুলেটর এটার ব্যাপারে তখনই অ্যালার্ট হয় যখন অল পার্টি পার্লামেন্ট গ্রুপ রিকমেন্ডেশন করে ইন 2001-এ that it investigate the death of a vulnerable claimants by suicide, এবং এটা ঘটে বিটুইন 2008 and 2022।
তো ওয়াচডগ ইনভেস্টিগেশন করছে এবং স্পেশালি তারা ফাইন্ড আউট করার চেষ্টা করছে যে ডিডাব্লিউ কি কখনো ফেল হয়েছে কিনা রিজনেবল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ফর ডিসেবল পিপুল উইথ লার্নিং ডিফিকাল্টিস অর লং টার্ম মেন্টাল হেলথ কন্ডিশন ডিউরিং হেলথ অ্যাসেসমেন্ট। দ্যাট মিনস যাদের যেসব ডিসেবল পিপুল আছে তাদের লার্নিং ডিফিকাল্টির সময় এবং তাদের যে মেন্টাল হেলথ কন্ডিশনের সময় তারা যে অ্যাসেসমেন্ট করেছিল সেই অ্যাসেসমেন্টের সঠিক এবং প্রপার প্রসিজার ফলো করা আছে সেটা তারা ইনভেস্টিগেশন করতে চায়। এবং ডিসেবিলিটি যেসব চ্যারিটিস অর্গানাইজেশন আছে তারাও যে ভানারেবল পিপুল যারা আছে তাদেরকে যে ফেস টু ফেস যে অ্যাসেসমেন্ট করা হয় এগুলোতে যাদেরকে অ্যাসেসমেন্ট করা হয় তাদের অ্যাসেসমেন্টের সময় তারা ভেরি ডিফিকাল্টি এবং স্ট্রেসফুল থাকে এবং যেসব যাদেরকে অ্যাসেস করা হয় তারা এটাকে খুব সহজভাবে তারা নিতে পারে না। অবশ্য ডিডাব্লিউপি এসব ব্যাপারে ডিডাব্লিউপি যে টেলিফোনিক যে ইন্টারভিউ আছে পেপার বেস অ্যাসেসমেন্ট সিনিয়র সেটা থেকে টেলিফোনিক অনেক অ্যাসেসমেন্ট তারা করছে। আর যদি এই রেগুলেটরি যে বডি যারা ইনভেস্টিগেশন করছে তারা যদি এটা ইনভেস্টিগেশন করার পরে দেখে যে এটার কমপ্লায়েন্স ছিল না সেক্ষেত্রে যে তারা যে ক্রিমিনাল স্যাংশন পটেনশিয়ালি ইনক্লুডিং অ্যান্ড আনলিমিটেড ফাইন তারা কিন্তু এই ডিডাব্লিউপিকে দিতে পারে। তো যারা এই ধরনের অ্যাসেসমেন্টের সম্মুখীন হন তারা সবসময় প্রপার প্রিপারেশন নিয়ে যাবেন এবং তাদের যদি অ্যাসেসমেন্টের ব্যাপারে কোনো ইস্যু থাকে কনসার্ন থাকে তারা কিন্তু এই যে তাদের রেগুলেটরি বডি আছে সেখানে যেটা দ্য ইকুয়ালিটিস ওয়াচডগ সেখানে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন। ধন্যবাদ।